সুপ্রিয় দর্শক, গত 2 দিন ধরে একটি খবর অনলাইনে দেখা যাচ্ছে বা অনেকে নিয়ে আলাপ আলোচনা করছেন। খবরটি হলো ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখল নিয়েছে বিস্তৃত এলাকা। এ নিয়ে কয়েকটি নিউজ করেছে কয়েকটি পত্রিকা এবং টেলিভিশন। তাই সে নিয়ে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। এটি হলো দৈনিক ইত্তেফাকের পাতা। এটি গত পরশু দিনের খবর, 30শে জুন নিউজ করেছে। অভিযোগ অরুণাচলের আদিবাসীদের, ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা। ইত্তেফাক ডিজিটাল ডেস্ক। ভিতরে দেখলাম, পরে শোনাচ্ছি। ভারতের অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আপার সুবানসিরি জেলায় চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় নহ উপজাতি সম্প্রদায়। তাদের দাবি, গত 6 বছরে পিপলস লিবারেশন আর্মি পিএলএ তাদের ঐতিহ্যবাহী চারণভূমি, শিকার অঞ্চল এবং কৃষিজমির একটি বড় অংশ দখল করে নিয়েছে। এটি হলো আরটিভির কিছু অংশ আমি পরে শোনালাম, একটা ছবি আছে দেয়া, দৈনিক ইত্তেফাকের এটা। এরপরে আরটিভির সেরকম একটি নিউজ করেছিল, সেটা আজকে অবশ্য 2 তারিখ। এটা নিউজটা করেছে, এই যে দেখতে পাচ্ছেন, মঙ্গলবার 30শে জুন 2026, 6টা 4 মিনিটে, বিকাল সন্ধ্যা 6টা 4 মিনিটে। এখানে দেখা গেছে একটি ছবি আছে, সেনাবাহিনীর এআই দিয়ে তৈরি করা একটা ছবি তারা পোস্ট করেছে। তো এখানে 2-4 লাইন আমি পরে শোনাচ্ছি। ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি ও ক্যাম্প তৈরির পাশাপাশি স্থানীয় আদিবাসীদের চারণভূমি ও কৃষিজমি সহ বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নিয়েছে তারা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলের আদিবাসীদের একটি সংগঠন দাবি করেছে, ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকে চীনা বাহিনী ইতিমধ্যে পাকাপোক্ত ঘাঁটি গড়ে তুলেছে। তাদের এই দখলদারির ফলে গত 6 বছর ধরে ওই এলাকায় স্থানীয়দের চাষাবাদ, বনজ সম্পদ সংগ্রহ এবং পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এরকম নিউজ। এরপরে আমি দেখাচ্ছি 71 টিভি একটি ভিডিও আছে এখানে, 71 টিভির, সেটি আমি দেখাবার চেষ্টা করছি। সীমান্তের ওপার থেকে ধেয়ে এলো এক তীব্র অশান্তির ঝড়। ভারতীয় ভূখণ্ডের ভেতরে নিঃশব্দে থাবা বসালো চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ। শুধু সামরিক অনুপ্রবেশ নয়, ভারতীয় মাটির কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে তারা এবার গড়ে তুলেছে পাকাপোক্ত সামরিক ঘাঁটি। কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজার এবং প্রভাবশালী সর্বভারতীয় মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে আসতেই দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে। অরুণাচল প্রদেশের আপার সুবনসিরি জেলার সীমান্তবর্তী আদিবাসীদের একটি সংগঠনের বিস্ফোরক দাবিতে এখন কাঁপছে দিল্লির মসনদ। অভিযোগের তীর এতটাই তীক্ষ্ণ যে তা ঘুম উড়িয়েছে আপামর দেশবাসীর। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের দাবি, চীনা সেনাবাহিনীর এই আগ্রাসী দখলদারির কারণে গত 6টি বছর ধরে এই এলাকায় স্থানীয়। প্রিয় দর্শক, এখানে 71 টিভি যে টাইটেলটা করেছেন ভিডিওর, বিঘার পর বিঘা ভারতীয় জমি দখল করছে তারা, চায়না, অরুণাচল, ইন্ডিয়া। 71 টিভি এরকম নিউজ করেছে। তো এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে হলে আপনাদের অবশ্যই আরও ঘাটাঘাটি করতে হবে। এই বিষয়টি নিয়ে আমি এনডিটিভির নিউজ পোর্টালে একটু খোঁজ নিয়ে দেখলাম। সেখানে জুলাই 1, 2026 আজকের একটি
নিউজ করেছে, একটি স্যাটেলাইট পিকচার তারা শেয়ার করেছে। সেখানে তারা লিখছে স্যাটেলাইট পিকস, চায়না স্টেপস আপ রোডওয়ার্কস ইন অরুণাচল এরিয়া ইট কন্ট্রোল সিন্স 1959। আরও নিচে ডিটেলস কিছু কিছু লিখেছে। এইখানে আমি কিছু অংশ আমি ট্রান্সলেট করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, উচ্চ রেজুলেশনের স্যাটেলাইট চিত্র পর্যালোচনা করে দেখা গেছে চীন অরুণাচল প্রদেশ বরাবর তিব্বত ভারত সীমান্তের এমন একটি অংশে একটি নতুন রাস্তা নির্মাণ করেছে যা ভারতের নিয়ন্ত্রণে নেই। তবে এলাকাটি ম্যাকমোহন লাইনের মধ্যে পড়ে, যা সার্ভে অফ ইন্ডিয়া তাদের সরকারি মানচিত্রে দেখানো একটি ঐতিহাসিক সীমানা। এই এলাকার সীমান্ত রেখার স্থানাঙ্ক নিয়ে ভারত ও চীনের ধারণায় উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। তো এই হলো নিউজটি বিস্তারিত আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আজকে এখন এই পর্যন্তই, আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।